কল্পনা বেগমের এই কান্না সন্তান হারানোর। শোকে পাগল প্রায় এই মা মূর্ছা যাচ্ছেন বারবার। কল্পনা বেগম মান্তা সম্প্রদায়ের জেলে পরিবারের সদস্য। নদীর বুকে ভাসমান নৌকায় তার একমাত্র আবাসস্থল। সেই নৌকার এক কোণে ৮ মাস বয়সী মেয়ে রহিমা বিবির নিথর দেহ পাশে রেখে আহাজারি করছেন তিনি। দাফনের জন্য নির্ধারিত জায়গা না থাকায় চিন্তিত পরিবার। বাচ্চাটা মারা গেছে, মাটি দিতে পারি না, এই যেমন দুঃখ পাই না, আমরা মাটি দিতে পারি না। এখন আমরা কি করবো, কি উপায় আছে? আমাকে কোনো উপায়ই নেই, আমাকে একটু উপায় করিয়ে দেন আপনারা। আমার বাচ্চাটা অসুখে মারা গেছে, আমার জায়গা পাইতেছি না, কোন জায়গায় মারি দিই। প্রতিটি মুহূর্ত উদ্বেগে কাটার পর স্থানীয়দের সহায়তায় দাফন কার্যক্রম শেষ হয়। মাথা গোজার স্থায়ী জায়গা না থাকায় জেলে পল্লীর অন্যদের মতো ষাটোর্ধ কসবানো বিবিরও চিন্তা, মৃত্যুর পর কোথায় দাফন করা হবে তাকে। আমরা এই নৌকায় থাকি, আমাকে যে মাটি দিব কোথায় সেই জায়গা আমাকে নাই বাবা। যদি কেউ একটু জায়গা দিত তাইলে মনে হয় যে একটু মাটি পাইতাম, নাহলে কোথায় মাটি পাইতাও কইতে পারি না বাবা। বেঁচে থাকতে মাটি পাননি, মৃত্যুর পরে যেন তারা অন্তত মাটিটুকু পান, এমন আরতি জেলে সর্দারের। আমাদের একটি কবরস্থানের জায়গার ব্যবস্থা করে দিলে আর কিছু না হোক, জীবনে তো মাটি পাই নাই, মরার পরে যেন একটু মাটির ভিতরে শুতে পারে, এটি প্রত্যাশা আমাদের। স্থানীয়দের ভাষ্যমতে ভাসমান জেলে সম্প্রদায়ের মানুষের জন্য একটি স্থায়ী কবরস্থানের ব্যবস্থা করা জরুরি। আমরা এভাবে মাটি দিলাম, কথা ঠিক আছে, 50 গা 20 গা 30 গা হয়ে গেল, এর পরবর্তীতে আর জায়গা নাই, তো আমরা তো কি অসহায়। মরা লাশ নিয়ে অনেক সময় অনেক দৌড়াদৌড়ি, অনেক জায়গায় যায়, অনেকের রিকোয়েস্ট করে, অনেকের যায়, অনেকের বাড়িতে যায়, রিকোয়েস্ট করার পরে যায় ওখানে কি দেয়, কবর দেওয়া হয়। তো আসলে এটা আমাদের জন্য এটা দুঃখজনক। এরই মধ্যে কবরস্থানের জন্য জমি বরাদ্দের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জায়গা দেখা শুরু করে দিয়েছি, সরকারিভাবে তাদেরকে জায়গা নির্ধারণ করে দেবে, তারা আশা করি সরা হবে সমস্যাতে। জীবনের শেষ সময়ে একটি স্থায়ী ঠিকানা ও মৃত্যুর পর সম্মানজনকভাবে সমাহিত হওয়ার নিশ্চয়তাই এখন তাদের বড় চাওয়া। ওয়ান ন্যাশনাল ডেস্ক।